ভেরি গুড মর্নিং এভরিওয়ান। স্টক বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আজকে 12ই জানুয়ারি। আজকে নিফটি ফিফটির সাপোর্ট লেভেলটা ইমিডিয়েট সাপোর্ট 25,600 লেভেলে, আর উপরের দিকে 25,900-তে রেজিস্ট্যান্স লেভেল রয়েছে। ব্যাংক নিফটির জন্য 59,150-100 এটা সাপোর্ট লেভেল হিসেবে কাজ করছে, আর উপরের দিকে 29,600 650 এটা রেজিস্ট্যান্স। সেন্সেক্সের ক্ষেত্রে 83,400 এটা নিচের দিকে সাপোর্ট লেভেল, আর উপরের দিকে 83,900 83,220 এই লেভেলগুলো ইমিডিয়েট রেজিস্ট্যান্স লেভেল হিসেবে কাজ করছে। গিফট নিফটি সিগন্যাল দিচ্ছে আজকে ফ্ল্যাট টু নেগেটিভ ওপেনিং এর। গ্লোবাল মার্কেটে পজিটিভ পারফরমেন্স, কিন্তু ইন্ডিয়ান মার্কেট আগের দিন বেশ খানিকটা পড়লো। তো আজকে দেখা যাক কিরকম কি মুভমেন্ট দেয়। 26,000-এর ওপরে কোনো মুভমেন্ট আজকে থাকে কিনা, মনে তো হয় না 26,000-এর উপরে কতটা মুভমেন্ট থাকবে। দেখা যাক 25,900 পর্যন্ত একটা রেজিস্ট্যান্স লেভেল রয়েছে, কতটা কি মুভমেন্ট দেয়। এছাড়া যে কোম্পানিগুলো ইন্ডিয়ান মার্কেটে আজকে লক্ষ্য রাখার মতো, এটা হচ্ছে রিলায়েন্সের ক্ষেত্রে রিলায়েন্স কোম্পানি ফোকাসে থাকবে, কারণ রিলায়েন্স জিও ফার্স্ট এআই প্ল্যাটফর্ম ইন্ডিয়ার জন্য প্লাস ওয়ার্ল্ডের জন্য লঞ্চ করতে চলেছে। প্লাস ভেনেজুয়েলা থেকে অয়েল এবার ইম্পোর্ট হবে, সেটা কনসিডার করতে চলেছে। এখনো কিছু অফিসিয়ালি স্টার্ট হয়নি, বাট ভেনেজুয়েলার উপর থেকে রেস্ট্রিকশন যেহেতু ইউএস এর কন্ট্রোলে চলে এসেছে, তো রেস্ট্রিকশন যা স্যাংশন আছে আর কি সেগুলো সরে যাবে। তো যে অয়েলটা রাশিয়ার থেকে ইম্পোর্ট করা হতো সেটা তো এমনিই বন্ধ হয়ে গেছে, তো ভেনেজুয়েলা থেকে এবার হবে। দেখা যাক, সেখানে ফোকাসে থাকবে। এছাড়া অশোক লেল্যান্ডের ক্ষেত্রে আমরা দেখছি যে ইলেকট্রিক ভেহিকলের প্ল্যান্ট ইনঅপারেট করছেন যোগী আদিত্যনাথ রাজনাথ সিং উত্তরপ্রদেশে। তো অশোক লেল্যান্ড ফোকাসে থাকছে সেই জন্য। এইচইউএল এর ক্ষেত্রে সেটাও আজকে ফোকাসে থাকবে, মার্কেট কিভাবে কি রিয়াকশন করে। 1,559 কোটি টাকার ইনকাম ট্যাক্স ডিমান্ড হয়েছে, কিন্তু এত বড় কোম্পানি, তার জন্য এটা কিছু যায় আসে না, নেগেটিভ নিউজ ধরা যায় না। তবুও মার্কেট কিভাবে রিয়াক্ট করে সেটা দেখার থাকবে আজকে। যারা ভোডাফোন আইডিয়া ফোকাসে থাকবে, ডি-মার্ট ফোকাসে থাকছে, কারণ কোয়ার্টার 3 এর কনসলিডেটেড যে প্রফিট সেটা বেড়েছে 18% ইয়ার অন ইয়ার। 856 কোটি মতো প্রফিট রয়েছে, রেভিনিউ 13% উপরে রয়েছে। তো আজকে কিরকম কি মুভমেন্ট দেয় সেটা দেখার থাকবে। ডিকসন কাইনেস এই টেকনোলজিগুলো আগে সেরকম ভালো পারফর্ম করছিল না, এবারে ফোকাসে থাকবে কিরকম কি পরে নেক্সট করে। তেজস নেটওয়ার্ক ফোকাসে থাকছে, যারা এমটার টেক ফোকাসে থাকবে। আমাদের রুপি যদি আমরা দেখি, ইউবিএস বলেছে এটা একটা খারাপ খবর ইন্ডিয়ান মার্কেটের জন্য, যে 94 পর্যন্ত যেতে পারে 2026 এগেন্স্ট ডলার। তো এই খবরটা এসেছে, এখনো পর্যন্ত 90.24 এততে রয়েছে। তো দেখা যাক এটা নিয়ে মার্কেটে আজকে কোনো রিয়াকশন থাকে কিনা, কারণ মেন কথা আমাদের এক্সপোর্টটা বাড়াতে হবে, যার সঙ্গে আমাদের এক্সপোর্টটা অ্যাকচুয়ালি সারপ্লাসে চলতো ইউএস এর সাথে। সেখানে যদি ইউএস ট্যারিফ বসিয়ে দেয় তো আমাদের সেখানে এক্সপোর্টটা রিলি কমে যায়। তো সেক্ষেত্রে 2026-এ ইউবিএস বলছে যে এরকম 94 হতে পারে, সেটা ইন্ডিয়ান মার্কেটের জন্য অবভিয়াসলি বিশাল বড় একটা ব্যাড নিউজ। তো দেখা যাক। এছাড়া ইআরপিএল ফাইলের ক্ষেত্রে যে পিআইএলটা ফাইল হয়েছিল, যে ওটাকে একটা মেডিকেল ডিভাইসের মতোই ট্রিট করতে হবে, জিএসটি যাতে ওর উপরে কমে যায়, তো সেই জন্য। কিন্তু কোর্ট বলেছে যে কোর্টের এক্ষেত্রে কিছু করার নেই, জিএসটি কাউন্সিলের ওপরে এই ম্যাটারটা। তো দেখা যাচ্ছে এর কোনো কোর্ট কিছু করতে পারবে না। তো ফিলিপস, ডাইসন, কেন্ট, ইউরেকা ফোর্বস এই কোম্পানিগুলো যেগুলো রয়েছে সেগুলো ফোকাসে রাখতে পারেন আজকে। এছাড়া মানাপ্পুরম ফাইন্যান্সের ক্ষেত্রে আগের দিন 10% ক্র্যাশ করে গেছে, কারণ আরবিআই কনসার্ন রেজ করেছে বেইন ক্যাপিটাল যে ডিলটা হচ্ছে সেটা নিয়ে, ফোকাসে রাখতে পারেন। ইডিটার ক্ষেত্রে আমরা দেখছি প্রফিট আফটার ট্যাক্স 15% বেড়েছে, 1381 কোটি মতো প্রফিট রয়েছে, রেভিনিউ বেড়েছে 28%, এনপিও বেড়েছে। এবার দেখা যাক মার্কেট কিভাবে কি রিয়াক্ট করে এই ব্যাপারে। ওলা ইলেকট্রিকের ক্ষেত্রে আমরা দেখছি যে সফট ব্যাংক যেহেতু 2.15% সেল করেছে, সেই জন্য 2% পড়ে যেতে দেখলাম। ওলা ইলেকট্রিক তো ফোকাসে আছে, ফোকাসে থাকবে কিরকম কি মুভমেন্ট দেয় সেটার জন্য। ভারত ফোর্জের ক্ষেত্রে আমরা দেখছি জার্মানিস আজাইল রোবটসের সাথে এআই এর ইন্ডাস্ট্রিয়াল অটোমোশন ওরা আর কি এক্সপ্লোর করতে চলেছে, কোলাবোরেশনে করবে। ভারত ফোর্জ ফোকাসে থাকবে এর জন্য। বিইএল থাকবে ইলেকট্রনিক্স, আগের দিন আমরা দেখলাম 2% মতো পড়েছে, সরি 2% মতো বেশি বেড়েছিল। তার কারণ হচ্ছে ওদের অর্ডার পেয়েছে 596 কোটি। তো আজকে ফোকাসে রাখতে পারেন কিরকম কি মুভমেন্ট সেটা দেখার জন্য। এছাড়া জিএসডব্লিউ স্টিলের ক্ষেত্রে আমরা দেখছি কোয়ার্টার 3 এর ওদের প্রোডাকশন 6% আর কি বেড়েছে। তো আশা রাখবেন কিরকম কি মুভমেন্ট আছে সেটার জন্য। এছাড়া ক্রুডও বাড়ছে, সেটাও খেয়াল রাখতে হবে যে ভেনেজুয়েলা থেকে এবার যদি ইম্পোর্ট হয় তো
সেক্ষেত্রে কতটা কিরকম কি হয়? অবভিয়াসলি টাকার পরিমাণ তো বাড়ার কথা। কারণ রাশিয়া থেকে যেটা নেওয়া হচ্ছিল সেটা অত্যন্ত কম দামে নেওয়া হচ্ছিল। তো সেক্ষেত্রে রিলায়েন্সের প্রফিট বাড়ছিল, ইন্ডিয়ান ইকোনমি বাড়ছিল। এবার সেখানে একটু প্রবলেম দেখা দেবে। যেটা অটো সেক্টরের পিভি সেলস আমরা দেখছি 20% বেড়েছে, তো অটো সেক্টর ফোকাসে থাকবে। তো এই রয়েছে সমস্ত আজকে ইন্ডিয়ান মার্কেটের নিউজ। এছাড়া সুপ্রিম কোর্টের ট্রাম্পের ওই ট্যারিফের কেসটা নিয়ে যেটা ভার্ডিক্ট শোনাবার কথা ছিল, সেটা জানুয়ারি 14 আবার চলে গেছে। তো এই রয়েছে ইন্ডিয়ান মার্কেটের নিউজ। আজকে দেখা যাক কিরকম কি মুভমেন্ট থাকে। এই যে কোম্পানিগুলো বললাম সেগুলোর উপর ফোকাস রাখবেন। বাদবাকি ইন্ডিয়ান মার্কেট আজকে কতটা কি উপরে ওঠে দেখা যাক। তো আজ আমি ভিডিও এখানেই শেষ করছি। প্লিজ আমার ভিডিওর উপর ডিপেন্ড করে কোনো ইনভেস্টমেন্ট করবেন না। আমি কোনো সেফ রেজিস্টার অ্যাডভাইজার নই, শুধুমাত্র এডুকেশন পারপাসে ভিডিও করা। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।